আবির আবির আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন আপনি। প্রথমে আপনাকে শ্রদ্ধা জানাচ্ছি। আপনি একটা কিরকম একটা বিষয় নিয়ে কাজ করছেন এটা আসলে চিন্তা করা যায় না। আমি মাঝে মধ্যে আসলে হতাশ হয়ে যায় মানে আমি অনেক বছর একটু আবির ভাই একটু জোরে বলতে হবে, আপনার কথা অনেক আস্তে শোনা যাচ্ছে, বোঝা না, যাচ্ছে না। প্রথমে আপনাকে শ্রদ্ধা জানাই। আপনি অনেকটা মানে উম, অনেক এরকম একটা কাজ করছেন যে বর্তমান প্রেক্ষাপটে মাঝে মাঝে মনে হয় এটা আসলে উলুবনে মুক্তা ছড়ানোর মতো বিষয়। কারণ আমি রিসেন্টলি আমাদের এই যে ইয়েগুলো নিয়ে অনেক হতাশ হয়ে যাই যে আমাদের এই যে জাতীয় চরিত্র বা আমাদের যে অবস্থা, যে আমাদের এই যে রোকেয়া সাখাওয়াত হোসেন যিনি নারীদের নিয়ে এত কাজ করেছেন তার মুখেও এখন ঢাকা ইউনিভার্সিটির মতো একটা জায়গা থেকে কালি লেপে দেওয়া হয়। রবীন্দ্রনাথ যিনি আমাদের আহ, ভাষাকে অনেকটা সংস্কৃত বা ইয়ে থেকে মুক্তি দিয়েছিলেন তাকে ইয়ে করা হয়। তারও অনেক রেফারেন্স দিতে পারি, যিনি শেখ মুজিব তার ভালো খারাপ সেটা যদি ধরেও নি, খারাপের দিকটাও যদি ধরে নি, তিনি একটা স্বাধীন দেশ দিয়েছেন সেটাকেও অবমূল্যায়ন করা হয়। যদি আমি সরকারের খাতে ধরলাম তার অনেক খারাপ দিক আছে। তো সেই জায়গায় আপনি এখন যেটা করছেন যে মুক্ত চট কেন, তো আপনাদেরকেও যে ওই দেখা যাবে যে সঠিকভাবে সব আমাদের দেশের লোকজন যে মানে ইতিহাস থেকে যে কেন জানি মনে হয় যে এসব আসলে উলুপনে মুক্তা ছড়ানোর মতো বিষয়। এদেশের মানুষজন যেটা আবার এই যে পিছনে চলা শুরু করেছে যে এখন বাংলাদেশে বিভিন্ন জায়গায় পাকিস্তান জিন্দাবাদ ধ্বনিত হচ্ছে। তো যে কারণে এতগুলো লোক মারা গিয়েছিল আপনার 71 সালে, তো সেগুলোকে যখন কালেমা লিপ্ত করা হয় তখন মাঝে মধ্যে আসলে হতাশা জাগে, কিন্তু তখনও মনে হয় যে আসলে আপনাদেরকে দেখলে আবার একদিক দিয়ে মনে হয় যে না কেউ কেউ তো আছেন যে এই যে এই অনিচ্ছুক বা অপরিণামদর্শী বা একটা মূর্খ জাতিকে কিছুটা হলো আলোর দিশা দেখানোর জন্য। আপনাদের সব বক্তব্য আমার একমত, হয়তো বিষয়টা সেরকম নয়, কিন্তু আমি যেটা মনে করছি যে আপনারা যে একটা মুক্ত বুদ্ধি চর্চা আন্দোলন করছেন সেটার তার পরিণতিটা কখন কি হবে সেটা আমি আসলে এখনো ধারণা করতে পারছি না। আপনাকে আমি এখন যেটা প্রশ্ন করব যে এই প্রেক্ষাপট আপনাকে যেটা বললাম যে এটা আসলে প্রেক্ষাপটে আপনারা কি মনে করেন যে এই জাতির কি আসলে কি মানে সই যে এই যেটা আপনাকে মুক্তিযুদ্ধের কথা বললাম বা রোকেয়া সাখাওয়াত হোসেনের কথা বললাম, এই জাতি কি আসলে কি কখনো ওই পর্যায়ে কি যেতে পারবে কিনা বা ওই রকম অবস্থায় যেতে পারা এই জাতিকে আলোর দিশা দেখানো সম্ভব কিনা? কারণ দেখতেছি যে এই 71 সালে যেরকম একটা অবস্থান ছিল আমাদের দেশের লোকজন, আমাদের বাপ চাচারা অত শিক্ষিত ছিলেন না কিন্তু এত মূর্খও ছিলেন না। তারা যুদ্ধ করতেন বা দেশের জন্য ঝাঁপিয়ে, কিন্তু এখনকার লোকজন যে ভার্সিটিতে পড়েও তারা কিভাবে এই যে মুক্তিযোদ্ধাদেরকে কলুষিত করে বা মুক্তিযুদ্ধকে কলুষিত করে। ওই পলিটিক্যালি ধরে নিলাম যে আওয়ামী লীগের অনেক খারাপ দিক আছে, সেটা করতেই পারেন, সেটা আওয়ামী লীগের অনেক খারাপ দিক, সেটা নো ডাউট, কিন্তু কিভাবে মুক্তিযুদ্ধকে কলুষিত হবে সেটাই আমার মাথায় ঢোকে না। তো এই জাতির কি আসলে কোনো উন্নতির সুযোগ আছে কিনা বা বুদ্ধিবৃত্তিক ভাবে বা হবে কিনা, আপনার কি মনে হয়? ধন্যবাদ। ভাই আমার তো যেটা মনে হয় যে আমাদের কাজ করতে হবে, প্রত্যেকটা পরিবর্তনের জন্যই কিছু মানুষের কাজ করতে হয়, কিছু মানুষের একটা সংস্কারের চেষ্টা করতে হয়। আমরা অনেকেই হয়তো এই চেষ্টাটা করছে, আমিও আমার যতটুকু সম্ভব ততটুকু জায়গা থেকে করতেছি। এখন ইউরোপেও এই ধরনের আন্দোলন হয়েছে এবং পরিবর্তন হয়েছে। একটা সময় ইউরোপে মনে হইতো যে এটার কোনো পরিবর্তন হবে না, কিন্তু আসলে আলটিমেটলি পরিবর্তন হয়েছে। আমাদের সেই আশাটা রেখেই আসলে কাজ করতে হয়। নিশ্চয়ই একদিন পরিবর্তন হবে। পরিবর্তন, মানুষ তো আসলে জন্ম থেকে এই জঙ্গি হয়ে জন্মায় না, হ্যাঁ। মানুষ তো আসলে একটা সমাজ থেকেই আসলে এই জিনিসগুলো শেখে। এখন এই জিনিসগুলাকে ধীরে ধীরে আস্তে আস্তে পরিবর্তন করতে হবে। একটা সময় তো ভারতেও তো ভয়ঙ্কর অবস্থা ছিল। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়, ওনারা তো কাজ করেছেন, সেগুলোর ভিতর থেকেও কাজ করেছেন। তো আমাদের কাজ করে যেতে হবে, তারপরে হয়তো ফলাফল হয়তো আস্তে, কিছু ফলাফল হয়তো আস্তে আসবে, কিছু ফলাফল হয়তো দ্রুত আসবে। আবির ভাই, আপনার যদি আর কিছু বলার না থাকে তাহলে কি আপনাকে আমরা বিদায় জানাবো? জি শিওর, আমার আর বিশেষ কিছু বলার নেই। ধন্যবাদ। ভালো থাকবেন। ঠিক আছে ভাই, ভালো থাকবেন, আপনার জন্য শুভকামনা রইল, আপনাকে বিদায় জানাই। আশরাফ, আশরাফ আপনাকে যুক্ত করা আছে, বলেন আপনি। হ্যাঁ ভাই, আপনাকে অনেক আলোচনা শুনছি আপনার, আপনাকে অনেক অসম্ভব জ্ঞানী মানুষ মনে হয়। আমার একটা প্রশ্ন ছিল, করতে পারি? হ্যাঁ হ্যাঁ, বলেন। সেটা হচ্ছে যে আপনি যে চিন্তাধারা লালন করেন, এটা হচ্ছে যে আপনি নিজের মনের গভীর থেকে ফিল করে এটা করেন নাকি কারো প্রতি বিদ্বেষ বা এটা ভেবে করেন? আসলে কি আপনি
উম, জ্ঞান ভিত্তিক কি আপনি নাস্তিক, বা এটা প্রমাণিত আপনি নিজে নিজে ফিল করেন, না আসলে বিষয়টি এমনই? একটু ভাই ব্যাখ্যা আপনার দিবেন। কথাই তো আসলে কোনো সেন্স মেক করে না। আচ্ছা ঠিক আছে, না না, যেটা বলা আমার কথার মাঝখানে কথা বলেন না, কথার মাঝখানে কথা বলেন না, কথা এখন শোনেন। মনের গভীর আবেগ থেকে আমি কি ফিল করি না না করি সেটা দিয়ে ভাই পৃথিবীর কোথাও কোনো কিছু যায় আসে না। ঠিক আছে? কে কার মনের কোন গভীর থেকে কি ফিল করে, কে কি কোন বিদ্বেষ পোষণ করে, কোন ঘৃণা পোষণ করে, নাকি ভালোবাসা পোষণ করে, কোনো কিছুর প্রতি কারোর ব্যক্তিগত ভালোবাসা, ব্যক্তিগত ঘৃণা, এইগুলা দিয়ে পৃথিবীর কোথাও কিছু যায় আসে না। আমরা যেগুলা নিয়ে আলোচনা করি সেগুলো হচ্ছে যুক্তি, তথ্য, প্রমাণ নিয়ে আলোচনা করি। মানুষের আবেগ অনুভূতি নিয়ে আমরা আলোচনা করি না। আপনার খুব আবেগ হইতে পারে যে আপনার মনে করেন আপনি যদি একজন হিন্দু হন, মা কালী দেবীরে দেখলে আপনার খুব মনে আবেগ আসে, বা আপনি যদি মুসলিম হন, কোরআন পড়লে আপনার খুব আবেগে ভরে আসে, আপনার হ্যাঁ কান্দন আসে আপনার কোরআন পড়লে। এই সমস্ত আবেগ নিয়ে আমরা আলোচনা করি না। আমাদের আলোচনা হয় অবজেক্টিভ প্রমাণ নিয়ে। কোনো কিছুর যুক্তি তথ্য প্রমাণ আছে কিনা, সেই যুক্তি তথ্য প্রমাণ, দলিলপত্র, রেফারেন্স, এগুলো নিয়ে আমরা আলোচনা করি। কার মনের কি আবেগ, কার মনের কি ভালোবাসা, কার মনের কি ঘৃণা, এইগুলা আমাদের আলোচ্য বিষয় না। এগুলো হচ্ছে ব্যক্তির সাবজেক্টিভ ওপিনিয়ন, মানে ব্যক্তিগত আবেগ অনুভূতি। ব্যক্তিগত আবেগ অনুভূতির কোনো মূল্য যুক্তি তথ্য প্রমাণের উপরে নাই। শুধুমাত্র যে সমস্ত বিষয়ের সম্পর্কে যুক্তি তথ্য প্রমাণ আছে আমরা শুধুমাত্র সেই জিনিসগুলাকে একসেপ্ট করি। কিন্তু আপনি আমাকে জিজ্ঞেস করছেন আপনার মনের গভীরে কি আবেগ আছে, সে না, আমার মনের গভীরে যে আবেগ আছে সেগুলো আমি আমার মনের গভীরেই রাখি, আমি সেগুলো নিয়ে আলোচনা করি না। আমার মনের গভীরে যে ঘৃণা আছে সেই ঘৃণাও আমি আমার মনের গভীরে রাখি, সেগুলো নিয়ে আলোচনা করি না। আমি আলোচনা করি, যেমন ধরেন নবী মোহাম্মদ যখন একটা বাচ্চা মেয়েকে বিয়ে করে বাচ্চা মেয়েকে ধর্ষণ করছে, এই ধর্ষণটাকে আমরা ধর্ষণ বলবো নাকি এটাকে আমরা সহবাস বলবো, সেইটা সম্পর্কে আমাদের কাছে কি যুক্তি প্রমাণ আছে সেটা নিয়ে আমরা আলোচনা করি। বা মনে করেন আপনার নবী মোহাম্মদ কাফেরদেরকে মেরে তাদের মা বেটিকে গনিমতের মাল হিসেবে ধরে নিয়ে আসতো, বন্দি করে নিয়ে আসতো, তারপর তাদেরকে রেপ করতো, সেই মেয়েদেরকে রেপ করতো আপনার নবী এবং আপনার নবীর সাহাবীরা। এখন এই ঘটনাটা আমরা দলিল প্রমাণ সহকারে প্রমাণ করি যে নবী এই কাজ করত, নবীর সাহাবীরা এই কাজ করত, কাফেরদের মা বেটিকে বন্দি করে আইনা তারপরে সহবত করত। এইটা তো ধর্ষণ ক্যাটাগরির ভিতরে পড়ে। এইটার সপক্ষে কি কি দলিল প্রমাণ আছে আমরা সেই দলিল প্রমাণগুলো বের করি, দলিল প্রমাণগুলো বের করে দেখি যে হ্যাঁ, নবী তো আসলে লুচ্চা ছিল, নবী তো আসলে ধর্ষক ছিল, যে এই ধর্ষণগুলা আপনার নবী করত। তখন এই যখন আমরা এই জিনিসটা প্রমাণ করতে পারি তখন আমরা এই জিনিসটাকে ঘৃণা করি, এই কাজটাকে আমরা ঘৃণা করি যে এই কাজটা নবী যে করতো, নবী তো অত্যন্ত বড় একটা লুচ্চা ছিল, অত্যন্ত বড় একটা ধর্ষক ছিল। এইটার সাপেক্ষে, এই যুক্তি প্রমাণের সাপেক্ষে আমরা কোনো কিছু একসেপ্ট করি অথবা কোনো কিছু রিজেক্ট করি, কোনো কিছুকে পছন্দ করি, কোনো কিছুকে ঘৃণা করি। এই যে নবীর যে কাজগুলা, বা মনে করেন আপনার নবী কি করতো, মুরতাদদেরকে জবাই করে ফেলতো, যারা ইসলাম ধর্ম ত্যাগ করে তাদেরকে জবাই করে ফেলতো। কেউ যদি ইসলাম কবুল করতে অস্বীকার করে তখন তাদেরকে জবাই করে ফেলতো, মেরে ফেলতো, তাদেরকে মুশরিকদেরকে বিশেষ করে মেরে ফেলতো। এই জিনিসগুলা মানব সভ্যতার জন্য আমরা ক্ষতিকর মনে করি, এগুলাকে জঙ্গিবাদ মনে করি। এই জঙ্গি নবীর জঙ্গিবাদী কাজকর্ম এগুলো আমরা তুলে ধরি, তুলে ধরে সেগুলো নিয়ে আলোচনা করি এবং দেখাই যে এগুলো হচ্ছে অত্যন্ত নিকৃষ্ট কাজ, অসভ্য বর্বর কাজ। নবী মোহাম্মদ একজন অসভ্য বর্বর ইতর লোক ছিল। এই জিনিসটা আমরা দলিল প্রমাণ বের করে দেখাই এবং সেইটার ভিত্তিতে, সেই যুক্তি প্রমাণের ভিত্তিতে আমরা বলতে পারি যে ইসলাম হচ্ছে একটা ভয়ঙ্কর অমানবিক মানে পিশাচের মতাদর্শ, এবং একটা পিশাচের ধর্ম, একটা জঙ্গির ধর্ম, একটা শয়তানের ধর্ম, এটা এটা আমরা বলি। এই তখন আমরা এই যুক্তি প্রমাণের উপর ভিত্তি করে আমরা আমাদের সিদ্ধান্ত নেই। আর আপনি বলেছেন নাস্তিকতার প্রমাণ, নাস্তিকতার কোনো ক্লেম নেই ভাই, নাস্তিকতার কোনো দাবি নাই। যখন দাবি থাকবে তখন সেটা প্রমাণ অপ্রমাণের বিষয় থাকবে। নাস্তিকতার যেহেতু কোনো দাবি নাই, মানে হচ্ছে কোনো ক্লেম, মানে হচ্ছে গিয়ে যদি বলা হয় যে নাস্তিকরা যদি একটা দাবি করে তখন সেই দাবিটার সপক্ষে প্রমাণ তাদের প্রোভাইড করতে হয়, কিন্তু নাস্তিকদের সেরকম কোনো অ্যাক্টিভ ক্লেম নাই। আপনি কি আমার কথা কিছু বুঝতে পেরেছেন নাকি বোঝেন নাই? হ্যাঁ, আপনি একজন জ্ঞানী মানুষ হিসেবে আমার প্রশ্ন এইভাবে ছিল, ইসলাম নিয়ে ছিল না। আমার ছিল হচ্ছে যে আপনি এই পৃথিবী মানে সৃষ্টি বা আহ
কোনো শক্তি আছে কিনা, বা এটা আপনি ব্যক্তিগতভাবে কি ফিল করেন একটু যদি ব্যাখ্যা দিতেন। আপনি অনেক জ্ঞানী মানুষ আমার মনে হয়, আপনার অনেক লাইভ দেখছি, আমি অনেক কিছু করছি, আপনাকে অনেক জ্ঞানী ব্যক্তি মনে হয়, সেই হিসাবে আপনাকে প্রশ্ন করছি আপনার। হ্যাঁ বলেন। ব্যক্তিগতভাবে আমি যে সেটাই ফিল করি যেটা যুক্তি প্রমাণ যেটার দিকে নির্দেশ করে, আমি আমি ব্যক্তিগতভাবে কোনো ইসলাম ধর্মকে বলতেছি না, যে কোনো ধর্ম হোক, বা আপনার কি ফিল হয় বিষয়টা হ্যাঁ সেটাই একটু বলতেছি। যদি আমি সেটাই ফিল করি যেটা যুক্তি প্রমাণ আমাকে আমাকে দেখাবে, আমি সেটা ফিল করি। যুক্তি প্রমাণ ছাড়া যদি আমি কোনো কিছু ফিল করি তখন সেটা হবে অন্ধবিশ্বাসের ফিল। সেই অন্ধবিশ্বাসের ফিলিংস আমি নিতে চাই না। মনে করেন একটা ছোটকালে এক নায়িকা ছিল মনিকা বেলুচি, তারে না ভাই আমার খুব ভাল লাগতো, ঠিক আছে, খুবই পছন্দ করতাম তারে, আমার খুব ভাল লাগতো, খুবই সুন্দরী নায়িকা, ইটালিয়ান, অনেক সুন্দরী। আর আমার মনে মনে করেন মানে প্রেম জাগলো এই মনিকা বেলুচির জন্য। আর এই মনে প্রেম জায়গা লাভ কি ভাই, সে তো আর আমার চিনেও না, আমার সাথে প্রেমও করবো না, তাই না? আর এই মনে মনে মানে কলা খায়া লাভ কি? আমি এই জন্য মনে মনে কলা খাই না ভাই। আমার কাছে যেটা সম্পর্কে যুক্তি প্রমাণ আছে আমি শুধুমাত্র সেইটা নিয়ে কথা বলি, সেইটা ফিল করি। মনিকা বেলুচির বেহুদা ফিল করে তো আমার কোনো লাভ নেই, কারণ মনিকা বেলুচি আমার চিনেও না, তাই না? এখন এই যে আমি যদি মানে অন্ধবিশ্বাসীদের মতো মনে মনে আল্লাহ, ভগবান, মা কালী, শিব, জিউস এই সমস্ত মনে মনে ফিল করা শুরু করি, সেই ফিলিংস এর তো কোনো মূল্য নাই, কারণ সেই ফিলিংস এর পেছনে কোনো যুক্তি প্রমাণ নাই। এই কারণে আমি সেই সমস্ত ফালতু ফিলিংস আমি করি না, ফালতু ফিল আমি করি না। আমি শুধুমাত্র সেটা ফিল করি যেটা যুক্তি প্রমাণ আমাকে দেখাবে, আমি শুধুমাত্র সেইটা ফিল করি। বুঝতে হ্যাঁ, পারতেছেন আশরাফ সাহেব? জি, কিন্তু মানুষ কি আশায় বাঁচবে ভাই? মানুষ একটা আশায় থাকে, একটা মানুষ স্বপ্ন নিয়ে মানুষ বাঁচে, কি নিয়ে বাঁচবে তাহলে আসলে? এটা তো মানুষ আপনি তো শূন্য হয়, প্রত্যেকে তো এটা মানুষ নিজেরটা হৃদয় শূন্য হয়ে যায়। প্রত্যেকে তো বলেন। নিজেরটা নিজে ডিসাইড করে, নিজেরটা নিজে মানে মনে করেন আপনি মনে করতে পারেন আপনার সন্তান বড় হবে এইটা দেখার জন্য আপনি বেঁচে থাকতে পারেন, হ্যাঁ। বা আমি মনে করেন আপনি একদিন অনেক টাকা হবে আপনার, অথবা আপনি একটা ভালো মানে পজিশনে যাবেন, চাকরি বাকরিতে একটা ভালো পজিশনে যাবেন, এই আশা নিয়ে প্রত্যেক মানুষের আলাদা আলাদা বিষয় আছে, হ্যাঁ। এটা যে সবার জন্য এক তা কিন্তু না, এক একজনের জন্য এক এক রকম। কেউ তার মাকে সেবা করার জন্য বেঁচে থাকে, এইটাই তার জীবনে বেঁচে থাকার একটা প্রেরণা হয়ে দাঁড়ায়, হ্যাঁ। মায়ের সেবা করা, বাবার সেবা করা, অথবা মনে করেন কেউ করে যে কেউ অনেকে আছে মানে প্রকৃতির পরিবেশের আহ ইয়া করে, পরিবেশ সংরক্ষণ আন্দোলনের সাথে যুক্ত। তারা ওই যে সমুদ্র থেকে প্লাস্টিকের জিনিস টোকায় টোকায় আনে, নদী থেকে প্লাস্টিকের জিনিস টোকায় টোকায় আনে, সে মনে করে পরিবেশকে আমি রক্ষা করতে পারলে আমার জীবন ধন্য হবে। আমি সে বেঁচে থাকে এই আশা নিয়ে যে একদিন নদীগুলা এবং সমুদ্রগুলা দূষণ মুক্ত হবে, এই আশা নিয়ে এসে বেঁচে থাকে। অনেকে আবার বাঁচে পশু পাখিদের জন্য, পশু পাখি রাস্তার যারা কুকুর আছে সেই কুকুরদের কুকুররা না খেতে পেয়ে মারা যায় বা মানুষ তাদেরকে পিটায় মেরে ফেলে, তাদেরকে রক্ষার জন্য তারা বেঁচে থাকে। এই রকমের এক একজন মানুষের জীবনের এক এক রকমের চিন্তা ভাবনা আছে, এক একজন মানুষের এক এক রকমের লক্ষ্য আছে, উদ্দেশ্য আছে। কোনো মানুষেরই একটা সামগ্রিকভাবে মানুষের তাহলে উদ্দেশ্য কি? সামগ্রিকভাবে ভাই মানুষের সেরকম কোনো উদ্দেশ্য নাই। সামগ্রিকভাবে মানুষের উদ্দেশ্য হচ্ছে টিকে থাকার চেষ্টা করা, এবং বায়োলজিক্যালি আমরা যেটা পাই সেটা হচ্ছে টিকে থাকার চেষ্টা করা এবং খাওয়া দাওয়া করা, সন্তান উৎপাদন করা। এগুলো হচ্ছে একটা জীবের বৈশিষ্ট্য, জীবের একটা সাধারণ বৈশিষ্ট্য। এইটা আপনি মনে করতে পারেন যে সমস্ত জীবেরই একটা সাধারণ লক্ষ্য বা উদ্দেশ্য। এছাড়া আপনি আপনার জীবনের যে লক্ষ্য উদ্দেশ্য সেটা আপনি নিজে ঠিক করবেন। হয়তো সেই লক্ষ্য উদ্দেশ্যটা ঠিক করার সময় আপনি চিন্তা করে দেখবেন যে লক্ষ্য উদ্দেশ্যটা আসলে ভালো কিনা। যেমন ধরেন অনেকের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে যে আমি 100টা কাফের মাইরা জান্নাতে যামু গা, হ্যাঁ, জান্নাতে গিয়া হুল লাগামু, হ্যাঁ, 72টা করে হুর পামু। আমি যদি 100টা কাফের মারতে পারি তাহলে একটা বোমা নিয়ে আল্লাহ আকবার করে দিমু, তাহলে ঠাস করে ফেটে যাব আর আমি জান্নাতে চলে যাব। এটাও কারো জীবনের উদ্দেশ্য হতে পারে, কারো জীবনের বেঁচে থাকার উদ্দেশ্য হতে পারে এরকম যে সে জঙ্গি হবে বড় হয়ে। আমাদের লাইভে আসছিল একজন, সে হচ্ছে আমাদের লাইভে অনেকেই আসছে, অনেক জঙ্গি আসছে এই পর্যন্ত। তাদের একসময় জীবনের উদ্দেশ্য ছিল যে আমি জিহাদ করবো, জিহাদ করে মানে মরে গিয়া জান্নাতে চলে যাব। এই রকমের লক্ষ্য উদ্দেশ্য অনেক মানুষের ছিল, কিন্তু এইটা তো যৌক্তিক কোনো লক্ষ্য উদ্দেশ্য না। লক্ষ্য উদ্দেশ্য নির্ধারণের সময় আমাদের যেটা করতে হবে যে এই যে আমি যে লক্ষ্য উদ্দেশ্য নিজের জীবনের উদ্দেশ্য নির্ধারণ করতেছি সেটা আসলে যৌক্তিক কিনা, সেটা মানুষের জন্য কল্যাণকর কিনা। তখন যদি আমরা যুক্তি প্রমাণ দিয়ে এই জিনিসটা বুঝতে পারি যে এটা মানুষের জন্য কল্যাণকর, তাহলে আপনি আপনার জীবনের উদ্দেশ্য নিজে ঠিক করে নেন।
শোনেন আসিফ ভাই, মানুষ তো এক এক ধরনের, এক এক মন, এক এক সৃষ্টি। ধরেন আপনি সবকিছু বুঝেন, জানেন, জ্ঞান আছে, সবকিছু সত্ত্বেও আপনি পৃথিবীতে চলবেন, গাছপালা, সূর্য দেখবেন, চন্দ্র, তারা, চাঁদ, এগুলো দেখার পরে না একটা মনে মনে ফিল হয় কেমন যেন, যে একটা টান টান মানুষের হৃদয় এমনই। মানে অধিকাংশ মানুষ আমি এভাবে দেখছি, মানুষ জ্ঞানে সব বুঝে, কিন্তু এরপরেও মানুষ বিষণ্ণ মন হয় এই বিশ্বাসে থাকলে, বা ইয়া ভাবে থাকলে, ফ্রি মানে মুক্ত মনা থাকলে একটা বিষণ্ণতা, একটা খালি খালি, মানে একটা মানে মনের অবস্থানই এমন অনেক মানুষের আমি দেখছি। ঠিকই কইছেন, এটা এটা কি বলবেন? ঠিকই কইছেন না ভাই, আল্লাহ না থাকলে আমরা কার দাসত্ব করব, তাই না? কার মানে পূজা করব, কার জন্য আমরা মাথা নাকে খত দিব? একটা খালি খালি লাগে কিছু, মানে কার তেলে ভাই মানে নিজের ভিতর, নিজের নিজেকেই অশান্তি মনে হয়। সেটাই আমি মানে বলতেছি, অনেকে, আপনার মনে মনে খচখচ কিন্তু লাগে আপনি যে সব আল্লাহ না জানেন, থাকলে। আপনি সব যুক্তি জানেন, সবই জানেন, সেটাই আপনি আমি বুঝতেছেন, বুঝার সেটাই আমি পরেও বলতেছি আপনার ভাই, আপনার থেকে হচ্ছে এগুলা, বলেন। সেটাই তো আমি বলতেছি ভাই, সেটাই আমি বলতেছি যে আপনার মনে করেন যদি মুক্ত মনে হয়ে যায়, তাহলে আমরা ভাই কার পূজা করব, কার সামনে সিজদা করব, কার দাসত্ব করব? দাসত্ব না করলে তো ভাই আমার ভালো লাগে না ভাই, এই দাসত্ব তো আমার একজনের করতেই হবে ভাই। দাসত্ব, আমি দাস না হইলে আর আমি মানে বেঁচে থাকবো কেমনে? আমি কারো দাস না, এ তো আমি কল্পনাই করতে পারছি না ভাই। আমি মুক্ত স্বাধীন, সি সি সি, হায় হায়, আমি কেমনে মুক্ত স্বাধীন হই? আমি তো ভাই দাসত্ব ছাড়া থাকতেই পারি না ভাই, আমি দাসত্ব ছাড়া থাকবো কেমনে? একটা, আমার একটা মানে থাকবে, বিগ ড্যাডি থাকবে আকাশের উপরে, সে আমাকে মানে হুকুম দিবে, আমি তা মানে অন্ধবিশ্বাসের মতো তার হুকুম পালন করব না? আমি মুক্ত হয়ে যাবো, এটা আমি হব কেমনে ভাই? এটা তো হওয়া সম্ভবই না ভাই। আপনার সমস্যাটা আমি বুঝতে পেরেছি, আপনার যে সমস্যাটা সেটা হচ্ছে আহ মানে কিছু মানুষ সাইকোলজিক্যালি দাস হিসেবে জন্ম নেয়, হ্যাঁ, মানসিক ভাবে দাস, তাদের একটা দাসত্বের একটা টেন্ডেন্সি থাকে, এটা অনেকের মধ্যে থাকে, এটা আপনার যে না, না, আলাদা। অশান্তি, মনের অশান্তির কথা বলতেছিলাম সেটাই আমি। সেটাই ধরেন বলছি, সেটাই বলতেছি আপনি ভাই, যা বলতেছেন আমি এটা আসতেছি বুঝতেছি, ভাই, আসতেছি যুক্তিও ভাই, মিলতেছে। আসতেছি, আসতেছি ভাই, বলেন আসতেছি। বলেন বলেন। মানে মানে হচ্ছে গিয়ে, যখন মনে করেন ব্রিটিশ বিরোধী আন্দোলন হয়েছিল, তখন ভারতের কিছু লোকজন তারা পাগল হয়ে গেছে যে আরে ব্রিটিশরা না থাকলে আমরা কার দাসত্ব করব? আরে ব্রিটিশরা চলে গেলে আমাদের লাত্তি গুতা মারবে কেডা? হ্যাঁ, আমাদের পিটাইবো কেডা? আমাদের পাশে লাত্তি না মারলে তো আমরা ভাল লাগে না ভাই। হ্যাঁ, ব্রিটিশরা এসে আমাদের ডান্ডার বাড়ি মারবো, আমরা সিধা হয়ে থাকবো, আমাদের এটা দরকার। এই জন্য তারা মানে চাইতো যেন ব্রিটিশরা থাকে, কারণ এই যে দীর্ঘদিন দাসত্বের ভিতরে থাকতে থাকতে তারা একটা অভ্যস্ততায় পরিণত হয় জিনিসটা, হ্যাঁ, যে আমি তো তাদের দাস, তারা না থাকলে, আমার মালিক না থাকলে আমি ভাই, আমি তো দড়ি ছাড়া গরুর মতো এদিক সেদিক ঘুরতে শুরু করবো। আমি তো একটা গরু, আমি তো একটা ভেড়া, আমি তো দড়ি দিয়ে আমার বাইন্ধা না রাখলে আমি তো ভাই এই খেতে যাবো, সেই খেতে যাবো, এই খেতে মুখ দিবো, সেই খেতে মুখ দিবো, আমার তো ভাই, ভাই প্লিজ আমার একটা দড়ি দিয়া বাইন্দা, আমার গলাটা তো একটা দড়ি দিয়া বাইন্দা আমার আটকে রাখো ভাই। এই যে এইটা হচ্ছে একটা দাসত্ব মানসিকতা, হ্যাঁ। মনে করেন একটা পশু পাখিকেও যদি আপনি দীর্ঘদিন, একটা পাখিকে আইনা দীর্ঘদিন খাঁচার ভিতরে বন্দি করে রাখলেন, মনে করেন একটা পাখিকে ছোটবেলা থেকে আপনি খাঁচার ভিতরে বন্দি করে রাখলেন, খাঁচার ভিতরে বন্দি করে রাখার পরে আপনি যদি বলেন যে একদিন যদি মনে হয় আপনার যে পাখিটা এত বছর ধরে খাঁচায় বন্দি হয়ে আছে, এটা আমি ছাইরা দিই, এটা তো অসহায়, এটা বা খাঁচার ভিতরে বন্দি অবস্থা, অসহায় জীবন, পরাধীন জীবন, ছেড়ে দিই এটারে, আপনি পাখিটারে ছেড়ে দিবেন। কিন্তু পাখিটা ছোটবেলা থেকে আপনার খাঁচার ভিতরে আছে, পাখিটা কিন্তু উড়তে শেখে নাই, পাখিটা কিন্তু কিভাবে খাদ্য সংগ্রহ করতে হয় সেটা কিন্তু সে শেখে নাই। সে যেটা করছে ছোটবেলা থেকে, আপনি তার এক বাটিতে করে খাবার দিচ্ছেন, পানি দিচ্ছেন, সেখান থেকে সে টুকটুক করে খাইছে। সে কিন্তু জানে না যে কিভাবে মানে খাবার সংগ্রহ, কিভাবে মুক্ত স্বাধীনভাবে আকাশে পাখনা মেলে উড়ে বেড়াইতে হয়, সেটা সে জানে না। সে যেটা জানে যে আমার একদিন সকালবেলা এসে খাবার দিব মালিকে, আমি কুটকুট করে খামু, সারাদিন আমি গুট গুট করবো, তারপর আবার রাতে ঘুমায় পড়বো। এই জিনিসটা সে জানে, এই জিনিসটা সে শিখছে। এই কারণে সে, তাকে যদি আপনি ছাইড়া দেন এখন, প্রকৃতিতে ছেড়ে দেন, সে যেহেতু খাদ্য সংগ্রহ শেখে নাই, সে যেহেতু প্রকৃতিতে অন্যান্য যে প্রাণীগুলো আছে সেগুলোর কাছ থেকে কিভাবে নিজেকে বাঁচাইতে হবে, রক্ষা করতে হবে, এটাও সে শিখে নাই, সেহেতু সে অসহায় হয়ে যাবে এবং সে মানে মরেও যেতে পারে, তার একটা বিলে এসে খায় ফেলতে পারে, কারণ সে সেইভাবে উঠতেই শেখে নাই। আপনার যে সমস্যাটা হয়েছে সেটা হইতেছে সেইটা, যে দীর্ঘদিন ছোটকাল থেকে আপনি একটা খাঁচার ভিতরে বসবাস করছেন, খাঁচার ভিতরে আপনার মানে খাদ্য পানীয় দিয়ে গেছে, এখন আইসা প্রাপ্তবয়স্ক হয়েছেন, এখন আপনার মানে খাঁচা খুইলা বলছে যে তুই যা উড় গা,
এখন তো ভাই আপনি তো শুরুতে তো উঠতে পারবেন না। কথা সত্য, আপনার সমস্যাটা সঠিক, সমস্যাটা আপনি ঠিকই কইছেন, আপনার এই সমস্যাটা হইতেছে, এটা একটা জেনুইন সমস্যা। আপনি তো উঠতে শিখেন নাই ভাই, আপনি তো মুক্তভাবে উঠতে শিখেন নাই, আপনি মুক্তভাবে খাদ্য সংগ্রহ শিখেন নাই, প্রকৃতিতে কিভাবে টিকে থাকতে হয় সেই জিনিসগুলো শিখেন নাই। আপনি যদি একটা পাখির মানে বাসাতে জন্ম নিতেন, একটা গাছের ভিতর একটা পাখির বাসাতে জন্ম নিতেন, তাহলে সেই পাখির আপনার মা, আপনি যে পাখিটা, সেই পাখিটার মা বাবা ছোটবেলা থেকে তাকে খাবার সংগ্রহ করা শেখাইতো, প্রকৃতিতে কিভাবে টিকা থাকতে হয় সেই জিনিসগুলো শিখাইতো। এই শিখার মাধ্যমে সে আত্মনির্ভরশীল হইতে পারতো। কিন্তু এখন আর সেই সময়টা নাই। এখন দীর্ঘদিন ধরে বন্দি খাঁচার ভিতরে থাইকা থাইকা সে এখন আর আত্মনির্ভরশীল হইতে পারবে না। আপনার সেই একই সমস্যা হয়েছে ভাই। এই সমস্যাটা একটা জেনুইন সমস্যা, আপনার সমস্যাটা আমি ফিল করতেছি। আপনি এটা খুব মানসিক প্রশান্তি পাওয়া যায় আছে তাই, নামাজ পড়লে একটু জিকির করলে বা মানুষের মন ভালো লাগে, তৃপ্তি পায়, এরকম একটা বিষয় আছে, হ্যাঁ যে সেটাই মানুষের তো, ভালো লাগে। সেটাই তো আপনার সেটা ভালো লাগে, দাসত্ব করতে আপনার ভালো লাগে, দাসত্ব না না, ছাড়া ধরেন আপনার একটা ফ্রেন্ড আপনাকে কিছু বললো, সেটা আপনি শুনলেন, এটা আপনার ভালো লাগে। ধরেন আপনার সন্তান একটা বললো যে, আপনার মালিক আল্লাহ তো আপনার ফ্রেন্ড না, আপনার আল্লাহ মালিক, তাই না? আপনার আল্লাহ হইতে আপনি হইলেন আল্লাহর দাস নাকি? না না, আমি দাসের কথা বলতেছি না, আমি বলতেছি যে না, না, আপনার, ইসলাম বা ধর্ম কি শেখায় আমাদেরকে? দাসত্ব করতে শেখায়, আল্লাহর না, দাসত্ব আপনি ইসলাম কেন ঈশ্বরের। আনতেছেন? ধরেন নামাজ বাদ দেন, ধরেন কেউ ভাই, আপনি পূজা তো করলো মুসলমানই তো চারটায়, ভাই, আপনি তো বা কেউ, মুসলমানই তো ভাই, আপনি তো মুসলমানই তো। আপনি না ইসলাম আনলে সমস্যাটা কোথায়? ইসলাম তো এমন কিছু না যেটা আনা যাবে না, এমন তো কিছু না। স্রষ্টার অনুভূতি করতেছে। ধরেন আমি নামাজই পড়লাম না, আমি বসে বসে কিছু একটা ধ্যান করলাম, আল্লাহরই ফিল বান্দা, করলাম, আপনি তো এটা একটা আল্লাহরই প্রশান্তি। বান্দা। আপনি তো দুই দাসত্ব করতে পারতেছেন না, আল্লাহর এখন দাসত্ব, কার দাসত্ব করবো ভাই? আমি দাস ছাড়া আমি হবু কেমনে, বাঁচুম কেমনে? দাসত্ব না করলে আমি বেঁচে থাকবো কেমনে? আপনার সেই সমস্যাটা হইতেছে, এটা স্লেভদের এই সমস্যাটা হয়েছিল যখন স্লেভদেরকে মুক্ত করে দেওয়া হয়েছিল। না, এটা তো লক্ষ লক্ষ মানুষের দেখি আমি ভাই, হাজার হাজার মানুষের, বিশেষ করে মেয়ে মানুষের ভিতরে বেশি রোজা রাখে বা ঠিক আছে, আহ, হ্যাঁ, মেয়েদের ভিতরে এই দাসত্বের টেন্ডেন্সিটা আরো বেশি থাকে, হ্যাঁ, কারণ প্রচুর তাদেরকে মানুষের তাই। দীর্ঘ সময় ধরে তাদের দাসত্বের জীবনযাপন করতে হয়েছে। এটা আমেরিকাতে যখন কালো দাসদেরকে করে দেওয়া হয়েছিল, ছেড়ে দেওয়া হয়েছিল, যে তোমার দাসত্ব প্রথা বিলুপ্ত হয়ে গেল, তখন বহু কালো মানুষ তখন মানে পাগলের মতো হয়ে গেছিল যে আমরা দাসত্ব না করলে কিভাবে কেমনে কি করবো ভাই, এটা আমরা বাঁচুম কেমনে, আমরা দাস না কারো, হায় হায়, এটা কয় কি, আমি কারো দাস না, এটা কয় কি? আপনি যে দাস বলতেছেন, আপনাকে তো আল্লাহ এসে মারতেছে না, আপনি পড়লে পড়েন, না পড়লে না পড়েন, আপনি পূজা করলে করেন, না করলে না করেন, আপনার দিল অনুযায়ী আপনাকে করলে ভালো লাগে করেন। মারতেছে না সেটা তো আমি জিজ্ঞেস করি নাই ভাই, দাসত্ব কিনা, আল্লাহর দাসত্ব তো আপনি করতে চান নাকি? মনে মনে আপনার দাসত্ব করতে খায়াস লাগে? না না, যে সে নিজের আহারে করতেছি না। সে নিজের কাজ নিজে করে শান্তি পাওয়ার জন্য, কারণ তার সত্য। আচ্ছা, শান্তি পাওয়ার জন্য না কি অশান্তি পাওয়ার জন্য সেটা তো জিজ্ঞেস করতেছি না, যেটা করতেছেন সেটা তো দাসত্বই তো, তাই না? দাসত্ব করতে মন চাইতেছে আপনার, এটা শান্তি পাওয়ানোর লেগে করেন নাকি অশান্তি পাওয়ানোর লেগে করেন নাকি চুলকানি পাওয়ানোর লেগে করেন, এটা তো আমি জিগাইতেছি না ভাই। আমি জিগাইতেছি যে দাসত্ব তো করবে, মানে আপনার দাসত্ব করতে মন চায় নাকি? আচ্ছা, তাহলে এই প্রশ্ন হয় না যে আপনি সন্তানের দাস, আপনি বাবা, আপনি আমি সন্তানের সন্তানের দাস দাস। কিভাবে? সন্তানের না, আমার সন্তান কখনো তাহলে তাহলে দাস আমি হিসেবে আমাকে ট্রিট করে না, কিন্তু আল্লাহ আপনাকে দাস হিসেবে ট্রিট করে। আল্লাহ কোরআনের ভিতরে বলে দিছে পরিষ্কার ভাবে, মানুষ হইতেছে তার দাসাতি তুচ্ছ দাস, এবং মানুষের কাজ হইতেছে সারাক্ষণ আল্লাহর পাছায় তেল মালিশ করা। আপনার কাম হইতেছে সারাক্ষণ হাঁকতে, বসতে, মুততে, বিবির সাথে চুমাচুমি করতে, সব জায়গায় গিয়ে আপনি আল্লাহর প্রশংসা করবেন। হে আল্লাহ, তুমি কত বড়, তুমি কত বড়, তুমি সবচেয়ে বড়, তুমি সবচেয়ে বড়, আল্লাহ আল্লাহ, তুমি সবচেয়ে বড়, তুমি সবচেয়ে মহান, তুমি সবচেয়ে বেড়া, তুমি সবচেয়ে এইটা, তুমি সবচেয়ে সেইটা। হে আল্লাহ, তুমি মানে কত বড়, কত বড়, হে আল্লাহ, কত বড়, কত বড়, তুমি এত বড়, তুমি অনেক মহান, তুমি অনেক ন্যায় বিচারক, তুমি এটা সেটা। তোমার আমরা মানে পায়ে তেল মালিশ করি, তোমার পাশে তেল মালিশ করি, তোমার এখানে তেল মালিশ করি। হে আল্লাহ, আমার একটুখানি ইয়া দাও, আমার একটুখানি ইয়া দাও। যে স্টাইলে কথা বলতেছেন, এটা সভ্য, আপনাকে কেউ সভ্য বলবে না ভাই, একটু অসভ্য হালকা বলার দরকার নেই। আপনি নর্মাল কথা আপনি বলেন। অসভ্য বলেন কি অসভ্য বলেন, আমার কি বালছিরা যায় ভাই আপনার কথা দিয়ে। আপনি নর্মাল থাকেন, আপনি নর্মাল থাকেন। আপনারা এই সমস্ত পাগলামি করেন, আপনারা এই যে আপনারা মানে মাচায় ওঠে না, মাচায় উঠা এগুলো করেন আপনারা মাচায় উঠা। আমাদের কাছে তো ভিডিও আছে এগুলো, না এগুলো দিয়ে আমরা হাসাহাসি করি ভাই। আপনারা না না,
করেন না ভাই, আপনারা যে সময় আপনাকে আমরা একটা বলে ভিডিও আমি যে করে তাকে বলেন, আমাকে কেন না না বলবেন? আপনার আরেক দিনই ভাই তো এইগুলা করে, হ্যাঁ এগুলা না, হচ্ছে আপনি আপনারা যে নাস্তিক, আপনি নাস্তিক হিসেবে পরিচয় দেন, অন্য একজন নাস্তিক কিছু করলো, ওটা তো আপনাকে বলতে পারি না, তাই না? না না তো আপনি আপনারা যে অন্যের কথা আমাকে কেন বলবেন? আপনারা যে জিনিসগুলা করেন ওই যে মানে পীর সাহেবদের ওয়াজ মাহফিলে গিয়া আপনারা যখন ওই যে জিকির ওঠে না, যারা তখন করে আপনারা তাকে আপনি মাথায় উঠে বলেন। যান, মাথায় উঠে যান হু হা আল্লাহু আল্লাহু আল্লাহু, এটা করে আপনারা শান্তি পান এবং পাগল হয়ে যান আপনারা, হ্যাঁ? তখন নানা কিসিমের পাগলামি সাগলামি করেন আপনারা, এগুলা দেখা ভাই আমরা হাসতে হাসতে মরে যাই ভাই, হাসতে হাসতে মরে যাই, সত্য কথা হইতেছে। এই রকমের পাগল ছাগল হয় মানছে, হু হা হু হা হু হা আল্লাহু আল্লাহু না, আল্লাহু, এগুলো আপনারা এগুলো তো মানে নিষেধ, এগুলো তো করা নিষেধ, এগুলো তো এগুলো নাই। নিষেধ, এগুলো হুম, নিষেধ এর এর এ তো মনে শান্তি পায়, আপনি না মনে শান্তির কথা হুম। কইতেছেন, যে যে বেটা করে যে এইরকম পাগলের মতো করে, এ বেটা কি শান্তি পায় না ভাই? এবারে তো শান্তি পায়, আপনিও তো সেই শান্তি শান্তি খোঁজে এখন মানে আল্লাহু আল্লাহু হ্যাঁ, এগুলো করতে শোনেন, চাচ্ছেন। ছোট ঠিক আছে একটা ভাই, করেন বাচ্চা, করেন ভাই, অসুবিধা নেই ভাই, ভাই একটি এগুলা বাচ্চা করেন জন্ম হওয়ার পরে, শোনেন, ভাই, আপনাকে জন্ম একটু মিউট হওয়ার, কথাটা একটু শেষ করে নেই। আপনারা এগুলা করলে তো আমরা তো আপনাদেরকে কিছু করতে পারবো না ভাই, আপনারা এই সমস্ত পাগলামি ছাগলামি আমরা দেখি তো ভাই, আপনারা যে ওয়াজ গুলাতে যান সেখানে এই যে বাঁশ দিয়া ইয়া করে রাখছে, হ্যাঁ বাঁশ দিয়া মানে ইয়া টানাইছে, ছাদ বানাইছে, ওই বাঁশ বাইয়া বাইয়া আপনারা হু হা করতে করতে উঠা যান উপরে, হ্যাঁ আর নাচতে থাকেন, এখানে গিয়ে নাচতে থাকেন আর থাম থাম করে আবার পড়ে যান, ওখান থেকে আবার লাফ মারেন, হুজুরের গায়ে এইভাবে এইভাবে করে এসে লাফ মারেন, মানে এমন ইয়া হয়ে যান আপনার এই জিকির করতে করতে, আল্লাহু আল্লাহু করতে করতে, পাল্লাহু পাল্লাহু কাল্লাহু এগুলো করতে করতে আপনার এমনই পাগলের পাগল হয়ে যান, তখন হুজুরের গায়ে লাফ মারা, লাফ মেরা মেরা ইয়া করেন, আবার হুজুরে গিয়ে ঠোঁটে চুমা দেন, একটা ভিডিও আছে আমার কাছে এক হুজুরের ঠোঁটে গিয়া চুমা চুমি শুরু করে দিচ্ছে, হ্যাঁ এক ভক্ত গিয়া। তো আপনারা এইগুলা করেন, এগুলা করে নাকি আপনারা শান্তি পান, এখন ভাই শান্তি যদি আপনারা এগুলা করে পান তো ভাই আমি কিছু কইতে পারবো না ভাই, আপনাদেরকে তো আমি বাধা দিতে পারবো না, কিন্তু আমরা এগুলা নিয়ে একটা হাসাহাসি করতে পারি, খ্যাক খ্যাক করে আসতে পারি যে এই রকমের বলদ গুলা, এই টাইপের সুনাহাগা বলদ গুলা করেটা কি, দেখেন ভাই করেটা কি। ভাই আশরাফ সাহেব, আপনাকে আমি যা বলার বলে দিলাম, আপনি যদি শান্তি পাওয়ার জন্য এই সমস্ত কুত কাত করতে চান করেন, অসুবিধা কি, আমাদের তো সমস্যা নেই। আর কি কিছু বলবেন ভাই? হ্যাঁ, শোনেন, ছোট একটা বাচ্চা জন্ম হওয়ার পরে সে কিন্তু মানে বিভিন্ন প্রশ্ন করে, বিভিন্ন ইয়া করে, তখন সে কিন্তু মানতে চায়, এই পৃথিবীকে দেখে কিছু একটা মানতে চায়, একটা ইয়া ধর্মে বিশ্বাসী হতে চায় নিজ থেকে। তখন তাকে আপনি কি শিক্ষা দেবেন? ধর্ম বিশ্বাসী আপনাদের হতে চান থাকে, তাই সেটা আপনাকে কে বলেছে ভাই? আপনি কি আপনার ছেলেকে দেখেছেন কখনো ধর্ম শিক্ষা না দিয়ে দেখেছেন, যে কয়েকদিন পরে সে এসে বলতেছে বা বাবা আমাকে প্লিজ ধর্ম শিক্ষা দাও, প্লিজ ধর্ম শিক্ষা দাও, এরকম পেয়েছেন কোথাও? না, সে তো বিভিন্ন প্রশ্ন করে, তাই না? তখন আপনি কি, প্রশ্ন করে, আপনি তো একটু আগে বললেন তারা নাকি এসে আপনাকে ধর্ম শিক্ষার জন্য আপনাকে চাপাচাপি করে, চাপাচাপি করে যে সেটা কোথায় পেয়েছেন একটু বলেন তো, দেখান তো আমাদেরকে, যে ধর্ম না, শিক্ষা না দিয়ে। চাপাচাপি না, একটা বাচ্চা নিজ থেকেই ফিল হয় যে নিজ থেকে যে ফিল এইগুলা, হয়, নিজ থেকে যে ফিল হয়, তাকে ধর্ম শিক্ষা না দিলে তার নিজ থেকে ফিল হয়, সেটা একটু প্রমাণ করেন ভাই। যেমন বলে যে বাবা এই গাছ কোত্থেকে আসছে, আচ্ছা সেটা তো এই যে প্রশ্ন উপরে, করে, গাছ থেকে আসছে, এটা তার মানে তো এটা না যে আল্লাহ এখন আমি আল্লাহরে পূজা করবো, আল্লাহরে পাশে এখন তেল মালিশ করবো, এটা তো সে বলতেছে না, সে আপনাকে জিজ্ঞেস করতেছে, এটা তো একটা কোশ্চেন, আপনি কোশ্চেনের উত্তর জানলে কইবেন যে এইভাবে আসছে, আর উত্তর না জানলে বলবেন এইভাবে আমি জানি না, বলতে পারি না বাবা, আমি পড়ালেখা করে এটা সম্পর্কে জেনে তারপর তোমাকে বলবো। কিন্তু সে যে আপনার কাছে এইটা বলতেছে, এই গাছ থেকে আসলো এইটা বলার মাধ্যমে যে সে আপনার কাছ থেকে একটা ধর্ম চাইতেছে, যে বাবা তুমি আমারে একটা গোজামিল একটা ভুংসুং বুঝায় দাও যে আল্লাহ করছে, এরকমের একটা ভুংসুং বুঝায় দাও, তখন আমি সেখানে গিয়া আল্লাহর মানে পাশে তেল মালিশ করবো, এই রকমের যে সে আপনার কাছ থেকে এই জিনিসটা চাচ্ছে, এটা আপনি কিভাবে বুঝলেন? না, সে জানতে চায়, এটা বলতেছি। এখন আমি কি শিক্ষা দেবো সেটা ভিন্ন জিনিস, বা তার মনে ফিল হয় না কাউকে বিশ্বাস করার, কাউকে ইয়া করার, এমন একটি মানুষ, মানব জাতি এমন আমার কাছে মনে হয়, এটা বললাম আপনাকে। আচ্ছা ভাই আমি আপনাকে একটা ভিডিও দেখাবো এখন, ভিডিওটা মানে মজার ভিডিও, আমরা একটু দেখবো, দেখেন আপনাদের এই যে জিনিসটা আমি বলতে চাচ্ছিলাম সেই জিনিসটা দেখাচ্ছি, আপনারা কি করেন না না করেন। আমি ভিডিওটা খুঁজতেছিলাম এতক্ষণ, এই ভিডিওটা পেয়ে গেছি এখন, আমার কাছে আছে,
দেখেন ভাই আপনারা কি করেন দেখেন। আমি জানি ভাই, চরমোনাই তো এগুলো করে, উজানি চরমোনাই আমি জানি তো ভাই। জানি। হুম। দেখছেন ভাই, এসব আপনারা করেন, এগুলা করে নাকি আপনারা মনে শান্তি পান ভাই। বেকুব, আরে সুনাকা বলদ গুলা, আরে দেখেন এটা চাঙ্গে উঠছে, দেখেন এটার উপরে কেমনে উঠছে দেখেন, পাগল হয়ে যায় ভাই, পাগল হয়ে যায়, চুমাচুমি করে গায়ে হুজুরে গিয়া ঠোঁটের ভিতরে চুমা দেয়। ভাই কি সমস্ত পাগলামি ছাগলামি এগুলা করে, আপনারা নাকি এগুলো দেখা এগুলো করে নাকি আপনারা মনে শান্তি পান। ভাই এখন শান্তি পেলে আমরা কি করব ভাই, আমরা তো আপনার এই এই বেকুব গুলারে, এই পাগল গুলারে তো আমরা দেখেন, শান্তি পাওয়া বন্ধ করে দিতে আমি পারি না ভাই। কিন্তু আপনাকে বলিনি আমরা এই লাফালাফি করে শান্তি পাই, অথচ আপনি বলতেছেন এগুলা করে আমরা শান্তি পাই। এটা এই আপনার যে আপনি, 2 নম্বরে হলো না। ভাই এইটা এই লোক কি শান্তি পাইতেছে না? আপনি তো বলতেছেন, মনে করেন ওটা আপনি, ভাই ওটা তাদের কথার ব্যাপার, আপনি মাঝখানে কথা আমাকে বললেন না। ভাই কথার মাঝখানে কথা বললেন না। আপনি একটু আগে বললেন যে আপনি আল্লাহ বিল্লাহর নাম নিয়া, আল্লাহর পূজা টুজা কইরা, জিকির টিকির কইরা, আল্লাহু আল্লাহু কইরা নাকি আপনি শান্তি পান। আপনারই আরেকদিনই ভাই এইভাবে শান্তি পেতেছে। তা আপনার শান্তিটা শান্তি, এর শান্তিটা শান্তি না, এর শান্তিও তো শান্তি, তাই না? দুইজনেরই তো শান্তি, শান্তি তো দুইজনেরই একই। এখন আমি যেটা বলতেছিলাম যে এই শান্তিটাও তো এই বেড়ায় পাইতেছে, যে এই বেড়ায় এই এই কাজকর্ম করতেছে, সেই বেড়াও শান্তি পাইতেছে। আর আপনারা সবাই তো একই লেভেলের আমাদের কাছে, আমরা যারা যুক্তি দিয়ে বিচার বিশ্লেষণ করি তাদের কাছে তো এরা সবই একই ক্যাটাগরি, যে তৌহিদি জনতা, এদেরকে আমরা বলি তৌহিদি জনতা বা সুনাহাগা মুমিন, এদেরকে আমরা বলি। হ্যাঁ, এরা, আপনি হয়তো একটু কম করবেন, আপনি হয়তো একটু আল্লাহ আল্লাহ এটুকুর ভিতরে সীমাবদ্ধ থাকবেন, আপনার আরেকদিনই ভাই হয়তো মানে মগ ডালে উঠা যাবে, মাচায় উঠা যাবে, উঠায় লাফ মারবে। আপনার আরেকদিনই ভাই হয়তো হুজুরের মানে ঠোঁটে গিয়ে চুমাচুমি করবে, বা আরেক হুজুর গিয়ে হয়তো হুজুরের পাশাতেও চুমা দিয়ে বসতে পারে। আমি তো এগুলো জানি না কে কেমনে কি করবে। আপনি ওই অবস্থায়, ওই পাগল অবস্থায় আপনি কি করেন না করেন, তখন তো ভাই যখন এই অন্ধবিশ্বাসটা মানুষকে কন্ট্রোল করে ফেলে, আপনার যে অন্ধবিশ্বাসটা সেটা যখন আপনাকে কন্ট্রোল করে ফেলবে, তখন তো আর আপনি নিজের কন্ট্রোলে থাকবেন না, তখন আপনার যুক্তি বুদ্ধি কাজ করবে না, তখন আপনি এমন এমন কাজ করবেন যেগুলা হচ্ছে গিয়ে যুক্তির দৃষ্টিতে দেখলে সেগুলা হবে খুবই উদ্ভট উৎকট কাজকর্ম। হ্যাঁ, তখন আমরা এগুলা দেখি এবং হাসাহাসি করি, ঠাট্টা মশকরা করি এগুলা নিয়ে। কিন্তু আসল ব্যাপার হচ্ছে যে তখন এই ধরনের কাজ যখন আপনারা করেন, তখন আপনাদের যুক্তি বুদ্ধি কাজ করে না, যুক্তি বুদ্ধি তো মাথা থেকে বাইরে যায় তখন। হ্যাঁ, তখন হচ্ছে গিয়ে শুধু একটা ধর্মীয় আবেগ চলে আসে, আপনাদের এই অন্ধবিশ্বাসের আবেগ ঘন গদগদ করে আপনাদের ভিতরে আইসা পড়ে, তখন আপনারা এই সমস্ত কাজ কারবার করেন। And এই অন্ধবিশ্বাসের আবেগ কারো একটু কম আসে, কারো একটু বেশি আসে। এইবার যারা এই যে চাঙ্গের উপরে উঠা লাফাইতেছে, এইবার হয়তো একটু বেশি আইসা পড়ছে আবেগ, এই জন্য সে চাঙ্গের উপরে উঠা গেছে। আর আপনার হয়তো আর একটু কম আসে, এই জন্য আপনি এগুলোর ভিতরে সীমাবদ্ধ থাকেন। কিন্তু আমি তো সেইটা কম্পেয়ার করতেছি না, কে কতটুকু করতেছে সেটা তো আমি কম্পেয়ার করতেছি না। আমি দেখতেছি যে আপনাদের এই সমস্ত কাজই অযৌক্তিক চুনাহাগা মুমিনদের কাজ। আর আপনি যদি করতে চান তাহলে তো করতেই পারেন, আপনারা তো কেউ বাধা দিবে না, আপনি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, আপনি মগডালে উঠা লাভ মারবেন আল্লাহ হুকুয়া, অসুবিধা কি, করেন। কিন্তু ভাই আমাদের কাছে এগুলো হচ্ছে খুবই হাস্যকর চুনাহাগা কাজকর্ম। আশরাফ ভাই, আপনার কি শেষে কিছু বলার থাকলে বলেন। হ্যাঁ, অন্যকে যুক্ত করেন ভাই, আমাকে বিদায় দিন, অন্যকে যুক্ত করেন। ঠিক আছে, ভালো থ্যাংক থাকেন, ইউ। আপনার জন্য শুভকামনা রইল। ঠিক আছে, আপনাকে বিদায় জানাচ্ছি।